আজকে তোমাদের সঙ্গে আমি একটা চিকেন রেসিপি শেয়ার করি। এটাকে ব্যাচেলার চিকেন বলা হয়। মানে আমার হাজব্যান্ডরা যখন হাজব্যান্ড বা তার বন্ধুবান্ধবরা যখন থাকতেন মানে মেসে, এরা চিরকালই তো বাইরে বাইরে পড়াশোনার জন্য থেকেছে। তো ওরা যেভাবে চিকেনটা করতো আমি ঠিক সেভাবেই আজকে করেছি। সমস্ত গোটা মশলা, যেরকম ধরো গরম মশলা বলো বা জিরে বলো, ধনে বলো, টমেটো বলো, পেঁয়াজ বলো, রসুন, কাঁচা লঙ্কা যা আছে, ওদের এরকম একটা বড় হামাল দিস্তি ছিল। তো সেইটাতে থেঁতো করে নিত আদা টাদা সমস্ত কিছু দিয়ে, আর সেটা দিয়েই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিত। আর ফোড়নের মধ্যে শুধু একটা একটু ছোট্ট একটা তেজপাতা দিত, আর তারপরে চিকেনটাকে ছেড়ে দিত। আলু টালু আলাদা করে ভাজাভাজি কিছুই করতো না। আজকে কিন্তু আমি সেম প্রসেসে চিকেনটা করছি। আর শুধু ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া, আর কোনো কিচ্ছু কাজ নেই। বাস। সবাই তো রান্না বান্নায় বিশাল এক্সপার্ট, বুঝতেই পারছো। তা এইবারে কি করতো, জল দিত, মানে বেশ কিছুটা কষে টষে আসতো, ওই যে একটু তেল ছাড়া ছাড়া হতো। সিদ্ধ যে খুব ভালো হতো তা নয়, এবার জল দিয়ে দিত। এবার জল দিয়ে সেটাকে ফোটাতো। ওই ফোটানোর সময় আলু চিকেন যেটুকু অবশিষ্ট থাকতো সেইটা নামিয়ে দিত। আর ওপর থেকে অবশ্যই ধনে পাতাটা সিজনে থাকলে দিত, না হলে দিত না। এই তো হচ্ছে গিয়ে ব্যাপার। তো এই রকম একদিন চিকেন বাড়িতে করে দেখো, অন্য অন্য বা দিনের মতো থেকে একটু আলাদা খেতে হয়। আর এরা কিন্তু মিষ্টিও দিত না চিকেনে। তো আজকে আমি সেম সেই চিকেনটাই করেছি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে বেশ ভালো লাগে এই ব্যাচেলার্স চিকেন।